বিয়ের 1 মাস পরে শরদিন্দু বিলেত চলে যায়, আর বিয়ের ঠিক 8 মাসের মাথায় তোমার জন্ম হয়। তাতে প্রমাণ হয় না যে আমি অবৈধ। মা যদি আমার বেঁচে থাকে তাকে আমি খুঁজে বের করবই, যদি তিনি সম্পূর্ণ নির্দোষ হন। আর যদি এই সমস্ত অভিযোগ মিথ্যা হয় তাহলে? অভিযোগ যদি সত্যি হয় মানে অত্যন্ত সরল। কাশীর ওই সমস্ত বিষয় সম্পত্তি ভোগ করার কোনো অধিকার তোমার নেই। কিন্তু সেই অধিকার অনেকদিন আগেই দিদিমা আমাকে দিয়ে গেছেন। অন্যায় করেছিলেন আমাদের মা। হঠাৎ এতদিন পরে ন্যায় অন্যায় নিয়ে মাথা ঘামাবার কারণ? পৈতৃক সম্পত্তি ভোগ করাটা একটা পুণ্যের কথা। আমরা এমন কোনো পাপ করিনি যার জন্য সে অধিকার থেকে আমরা বঞ্চিত হব। কাজেই রিটায়ার করার পর প্রথমেই আমার মনে হলো যে ওই সমস্ত বিষয় সম্পত্তি তো তুমি পেতে পারো না। কারণ তুমি লাবণ্যর অবৈধ সন্তান। অত উত্তেজিত হয়ে না। দেখো, লাবণ্য আমাদের মায়ের পেটের বোন। তার সম্বন্ধে এরকম একটা মন্তব্য করতে আমার নিজেরও কষ্ট হচ্ছে, কিন্তু যা সত্য তা চিরদিনই সত্য। ছোট মামা, ওই পাপ মুখে তুমি আমাকে ছোট মামা বলে আর ডেকো না, আমার শুনতেও প্রবৃত্তি হয় না। আজ আমার বাবা আর মা বেঁচে নেই, আর তারই সুযোগ নিয়ে আপনি যাকে বাবা বলছো সেই শরদিন্দু চট্টোপাধ্যায় মৃত নয়, এবং তোমার মাও মৃত নয়। নিরুদ্দেশ। আমি বিশ্বাস করি না। তুমি বোধহয় আগের ঘটনাটা সব জানো না, তাই আমার কথাটা বিশ্বাস করতে পারছো। লাবণ্য মানে যার গর্ভে তুমি জন্মেছ, সে আমাদের 2 ভাইয়ের চেয়ে ছোট। শরদিন্দুর সঙ্গে তার বিয়েটা শাস্ত্রমতেই হয়েছিল। বিয়ের 1 মাস পরে শরদিন্দু বিলেত চলে যায়, আর বিয়ের ঠিক 8 মাসের মাথায় তোমার জন্ম হয়। তাতে প্রমাণ হয় না যে আমি অবৈধ। জানি, কিন্তু শরদিন্দু চট্টোপাধ্যায় নিজে তোমার পিতৃত্বকে অস্বীকার করেছে। কিন্তু প্রমাণ? বাবা চিঠি লিখে তোমার জন্মের কথা শরদিন্দুকে জানিয়েছিলেন। তার উত্তরে শরদিন্দু লিখেছিল, আপনারা আমায় প্রতারণা করে বিয়ে দিয়েছেন। লাবণ্য বিয়ের সময় সন্তান সম্ভবা ছিল। হিসেব করে দেখলেই বোঝা যাবে বিয়ের তারিখ থেকে সন্তানের জন্মকাল পর্যন্ত পূর্ণ 8 মাসও নয়। এ সন্তানের পিতৃত্ব আমি অস্বীকার করছি। এটি শরদিন্দু চট্টোপাধ্যায়। শুধু এই না, আরো প্রমাণ আছে। এলাহাবাদ কোর্টের এই নথি। শরদিন্দু বিলেত গিয়ে এলিস নামে একজন ইংরেজ মহিলাকে বিবাহ করে, তারপর তাকে সঙ্গে করে দেশে ফিরে আসে। এলিস জানতে পারে যে শরদিন্দু ইতিপূর্বে আরেকটি বিবাহ করেছে। সে শরদিন্দুর বিরুদ্ধে মামলা করে, আর 22 বছর আগেকার সেই মামলায় সাক্ষী দিতে এসে তোমার মা প্রকাশ্য আদালতে স্বীকার করেছেন যে তুমি শরদিন্দুর ছেলে নও। না না, সব মিথ্যে। মিথ্যে সব মিথ্যে। এত প্রমাণ হাতে থাকতে মিথ্যে বলি কি করে? আমার মা কোথায়? কোর্টে সাক্ষী দেবার পর একটা টাঙায় করে তাকে এলাহাবাদের বাইপল্লীর দিকে যেতে দেখা গিয়েছিল, এবং ঠিক তার কিছুদিন পরে এলাহাবাদে একজন বাঙালি বাইজির খুব নামডাক হয়েছিল। আমরা তাকে লাবণ্য বলেই মনে করি।
মা যদি আমার বেঁচে থাকে তাকে আমি খুঁজে বের করবই। যদি তিনি সম্পূর্ণ নির্দোষ হন আর যদি এই সমস্ত অভিযোগ মিথ্যা হয় তাহলে অভিযোগ যদি সত্যি হয়, উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।